ইউক্রেন যুদ্ধে ২০২৪ সাল ছিল রাশিয়ার জন্য সবচেয়ে প্রাণঘাতী বছর। ওই এক বছরে ইউক্রেনে অন্তত ৪৫,২৮৭ রুশ সেনা নিহত হয়েছে, যা ২০২২ ও ২৩-এর তুলনায় অনেক বেশি। ২০২২ সালে এই সংখ্যা ছিল প্রায় ১৭,৮৯০ আর ২০২৩ সালে ৩৭,৬৩৩। বিবিসি, রাশিয়ান সার্ভিস, স্বাধীন সংবাদ মাধ্যম মিডিয়া জোনা এবং স্বেচ্ছাসেবকদের একটি দল মিলে উন্মুক্ত উৎস থেকে মৃতদের তথ্য সংগ্রহ করা হয়েছে। বিভিন্ন কবরস্থান, স্মৃতিসৌধ এবং মৃত্যু সংবাদ ঘেঁটে তারা অন্তত ১,০৬,৭৪৫ রুশ সেনার নাম শনাক্ত করেছে। তবে বিশ্লেষকদের মতে এই সংখ্যা পুরো মৃত্যুর ৪৫ থেকে ৬৫% হতে পারে, অর্থাৎ প্রকৃত নিহতের সংখ্যা ১,৬৪,০০০ থেকে ২,৩৭,০০০-এর মধ্যে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। ২০২৪ সালে ২০ ফেব্রুয়ারি ছিল রাশিয়ার জন্য সবচেয়ে প্রাণঘাতী দিন। ওই দিন ইউক্রেনের নিয়ন্ত্রিত এলাকায় একটি সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে হিমার্স ক্ষেপণাস্ত্র হামলায় রাশিয়ার মোট ২০১ জন সেনা নিহত হয়। ওই হামলায় ৩৬তম মোটরাইজড রাইফেল ব্রিগেডের কমান্ডার কর্নেল মুসায়েভ সহ ৬৫ জন মারা যান, আহত হন আরও অনেকে। অবশ্য রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিদিনের রিপোর্টে এই হামলার কোনো উল্লেখ ছিল না। এ ঘটনায় এক মৃত সেনার আত্মীয় জানান, ২০২২ সাল থেকে শুরু করে ২০২৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত তার ৩ জন আত্মীয় নিহত হয়েছেন। ২০২৪ সালে রুশ সেনাদের মৃত্যুর হার ছিল ধারাবাহিকভাবে বেশি, কোনো সময় বড় আকারে মৃত্যু হার কমেনি। বছরের শুরু থেকে শেষ পর্যন্ত পূর্ব ইউক্রেনের বিভিন্ন এলাকায় রাশিয়ার আক্রমণ এবং ইউক্রেনের প্রতিরোধে বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেছে। বিশেষ করে সেপ্টেম্বরে শুরু হওয়া ধীরগতির অগ্রযাত্রার সময় সবচেয়ে বেশি সেনা নিহত হয়। মার্কিন প্রতিরক্ষা বিশ্লেষক মাইকেল কফম্যান জানিয়েছেন, ২০২৪ সালের সেপ্টেম্বরে শুরু হওয়া রুশ অভিযানে ছোট ছোট আক্রমণকারী দল নিয়ে বারবার আক্রমণ চালানো হয়, যার ফলে কিছুটা এলাকা দখল হলেও মৃত্যুহার ছিল অস্বাভাবিকভাবে বেশি। যুক্তরাষ্ট্রভিত্তিক ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ারের হিসাব অনুযায়ী সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে রাশিয়া ইউক্রেনের ২,৩৫৬ বর্গ কিলোমিটার এলাকা দখল করেছিল। এতে রাশিয়ার অন্তত ১১,৬৭৮ সেনা নিহত হয়। পুরো ২০২৪ সালে রাশিয়া মোট ৪,১৬৮ বর্গ কিলোমিটার এলাকা দখল করেছে, যার প্রতিটি বর্গ কিলোমিটারের বিনিময়ে রাশিয়াকে গড়ে ২৭ সেনার প্রাণ দিতে হয়েছে। এই ক্ষয়ক্ষতি পূরণে রাশিয়ার সেনা নিয়োগের হার বাড়িয়েছে। ২০২৪ সালের দ্বিতীয়ার্ধে নতুন চুক্তি সই করলে এককালীন বড় অঙ্কের অর্থ প্রদান, যুদ্ধের মজুরি সবকিছুই আগের তুলনায় কয়েক গুণ বেশি করা হয়েছে। অনেক সময় অপরাধীদের জন্য সেনাবাহিনীতে যোগ দেওয়ার পথও খোলা রাখা হয়েছে, যেটি ২০২৪ সালে আইনের মাধ্যমে অনুমোদন পায়। এইভাবে সেনাবাহিনীতে স্বেচ্ছাসেবক বা ভলান্টিয়ার নামধারীদের সংখ্যা বেড়ে যায়, যাদের একটি বড় অংশ সামান্য প্রশিক্ষণ নিয়েই যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়। ১০ থেকে ১৪ দিনের ট্রেনিং শেষে যুদ্ধক্ষেত্রে পাঠানোর কারণে তাদের বেঁচে থাকার সম্ভাবনা অনেক কম থাকে বলে মনে করেন বিশেষজ্ঞরা। রাশিয়ার বস্করতস্তান প্রজাতন্ত্র থেকে সবচেয়ে বেশি সেনা নিহত হয়েছে, যার সংখ্যা ৪,৮৩৬। এদের অধিকাংশই ছিলেন গ্রাম অঞ্চলের বাসিন্দা এবং ৩৮% কোনো সামরিক অভিজ্ঞতা ছিল না। এই অঞ্চলে সেনাবাহিনীতে চুক্তি করলে প্রাথমিক বোনাস হিসেবে দেওয়া অর্থ গড় বেতনের ৩৪ গুণ বেশি। এত কিছুর পরেও প্রকৃত হতাহতের সংখ্যা জানতে পারা অসম্ভব, কারণ অনেক মৃতদেহ এখনও যুদ্ধক্ষেত্রেই পড়ে রয়েছে, যেগুলো উদ্ধার করা ঝুঁকিপূর্ণ। আবার যারা দনেস্ক ও লুহান্স্কের বিচ্ছিন্নবাদী গোষ্ঠীর পক্ষে যুদ্ধ করেছে, তাদের হিসেবও আনুষ্ঠানিকভাবে ধরা হয়নি। বিভিন্ন উৎস এবং হারানো যোদ্ধাদের খোঁজের ভিত্তিতে অনুমান করা হয় ২০২৪ সালের সেপ্টেম্বরে এই বিচ্ছিন্নতাবাদীদের ২১ থেকে ২৩ হাজারের বেশি যোদ্ধা নিহত হয়েছে।